কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো মোটামুটি আমরাও সবাই ভালো আছি। তো সকালে উঠে ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো দিয়ে এই যে চা খেয়ে তারপরে যেসব নোংরা কাপড়-জামা ছিল সবগুলো ধুতে দিব। আজকে শুক্রবারের সকাল এই ভিডিওটা আজকেরই করা। তো এই তো কাপড়গুলো ধুতে দিয়ে তারপরে আমি ঘরে চলে যাব। ঘর গুছাতে আমি একটা ঘরের বিছানার চাদরও উঠিয়ে নিয়েছি। তো এই তো এইখানে যে সব টুকিটাকি জামাকাপড় ছিল আরকি গামছা, তোয়ালা এগুলো সব দিয়ে দিব আজকে মেশিনে। সবগুলো দিয়ে আমি মেশিনটা চালু করে দিয়ে তারপর রুমে চলে যাব। রুমে গিয়ে আমি রুমগুলো গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপরে দুপুরের রান্নার কাজে চলে আসব। তো এই তো আমার কাপড়গুলো দেওয়া হয়ে গেছে। তা এখন আমি পরিমাণ মতো পাউডার দিয়ে দিলাম। ডিটারজেন্ট দিয়ে তারপরে আমি এখন মেশিনটা চালু করে দিব। চালু করে দিয়ে আমি রুমে চলে যাব। আর এর ফাঁকে আমি একটু মাছ বের করে রেখে যাব ফ্রিজ থেকে। আর ওর বাবা চা খেয়ে গিয়েছে বাজারে। আমি কিছু বলে দিই নাই। জানি না কি বাজার করে নিয়ে আসবে। এই তো আমি ঘর দরজা গুছিয়ে চলে এসেছি। আমি এখানে ছোট মাছের চচ্চড়ি করব জন্য এই যে ছোট মাছগুলো বের করে রেখেছিলাম। তো বাজার থেকে আবার এই যে মুরগি এনেছে। তো এখন ছোট মাছগুলো আমি উঠিয়ে রাখলাম। আর বড় যে ওই যে বাটা মাছ ২ টা ছিল ওইটা ভাজবো এখন আমি। আর এর মধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম স্লোয় চুলাতে। তো ভাতটা হলে ওই মাছটা ভাজি করে আমি একটু ভাত খাবো। আমি আর ছেলে ভাত খাবো আরকি। তো বেলা হয়ে গেছে এখন প্রায় ওই ১১টার মতো বাজে। রান্নাবান্না করতে অনেকটাই দেরি হবে। তাই জন্য ভাবলাম একটু খেয়ে নিই। এই যে পেঁয়াজও একটু ভেজে নিয়েছি, শুকনা মরিচ ভেজে নিয়েছি। তো এর ফাঁকে এই যে ২ টা আলু ভেজে নিয়েছি। এগুলো দিয়েই একটু গরম ভাত খেয়ে নিবো। তারপরে এখন দুপুরের রান্না করবো আরকি। তো এইদিকে করলা ভাজিটা হতে থাক। আমি এইদিকে ভাতটা খেয়ে তারপরে আবার চলে আসবো। তো করলাটা আমি কেটে মাখিয়ে রেখেছিলাম। অনেকগুলো করলা এনে রেখেছিল। তো নষ্ট হয়ে যাবে সেইজন্য একটু বেশি করেই বানিয়ে নিয়েছি। আর আমাদের বাসায় এই মোচমোচা করলা ভাজি সবাই আমরা পছন্দ করি। যার জন্য একটু বেশি করেই নিয়েছি। আর আমি এই যে মুরগির মাংসটা রান্না করব জন্য আলুটা কেটে নিয়েছি। আলু কেটে এই যে ছিলে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাখিয়ে রেখে এই যে চলে এসেছি। আমি মুরগিটাও ভালো করে মাংসটা আমি পরিষ্কার করে নিয়েছি। মাংসটা আমি এখানে কিছুটা সলিড মাংস রেখে দিয়েছি আরকি যে একদিন মোমো করব। সেই আশাতেই রেখেছি। জানি না অবশেষে কি করতে পারবো। তো এখন আমি এই মাংসটা দুপুরের জন্য রান্না করে নিবো। আজকে শুধু এই মাংসই হবে। আর সাথে ওই যে করলা ভাজিটা করলাম ওইটাই হবে। তো যাই হোক এর ফাঁকে আমার মেশিনের কাপড় ধোয়া হয়ে গিয়েছে। আমি কাপড়গুলো নেড়ে দিয়েছি। তার ফাঁকে এই যে একটু করে কাজ করি, রান্নার কাজ করি। এর ফাঁকে আরও অনেক কাজ থাকে আরকি। যেমন বাসন মাজা, এটা বানিয়ে নেওয়া, এটা বেটে নেওয়া, এই সবকিছু অনেক কাজ থাকে আরকি। সংসারের তো আর এই শুধু রান্নার কাজ না, সব ভিডিও তো আর আপনাদের সাথে শেয়ার করা যায় না। সবকিছু শেয়ার করতে গেলে দেখা যায় যে অনেক বড় একটা অনেক লং ভিডিও একটা হয়ে যাবে। এইজন্য আরকি কেটে বাদ-ছাদ দিয়ে যেখানে করার প্রয়োজন মনে করি ওখানেই করা হয় ভিডিওটা। আর অফ ক্যামেরায় কাজ করা আর অন ক্যামেরায় কাজ করার মধ্যে অনেক তফাৎ। অন ক্যামেরায় কাজ করতে গেলে অনেকটাই সময়ের দরকার হয় আরকি। সবকিছু গুছিয়ে গাছিয়ে তারপরে সব কাজ করতে হয়। এইজন্য সবসময় ক্যামেরাটা অন করা সম্ভব হয় না। সবসময় সবকিছুই ভিডিও এইজন্য করতে পারি না। তো যাই হোক আমি এখানে একটু মুরগির মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করব। বাদাম বাটা, টক দই এই সবকিছু দিয়ে রান্না করব আরকি। আমি এই যে এখানে তো দেখতেই পেলেন কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, তারপর বাদাম বাটা, শুকনো মরিচ, কাঁচামরিচ আর ৪ টা এলাচ, ছোট এলাচ যেইটা সাদা এলাচ, ওই এলাচ, তারপর ধনে গুঁড়া আর আদা জিরে বাটা যেইটা আমার ছিল ওইটা সবকিছু দিয়ে আমি আবার একটু ব্লেন্ডারে ঘুরিয়ে নিলাম। নিয়ে তারপরে এই তো তেলে ওই যে কাটা পেঁয়াজ ছিল সেইটা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা হবার পরে আমি ওই মসলাটা তেলে দিয়ে আর একটু ঝালের গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে দিলাম। দিয়ে মসলাটা কষিয়ে নিবার পরে তারপরে এই যে টক দইটা দিয়ে আবার খুব ভালোভাবে এখন আমি কষিয়ে নিব। টক দইটা আমার ডিপ ফ্রিজে ছিল। আমি বের করে কিছুক্ষণ আগে রেখেছিলাম। রাখার পরে এই যে একটু নরম হয়ে আসার পরে আমি চাকুর সাহায্যে কেটে নিয়েছি এক সাইড থেকে। তো যাই হোক এই যে আমি মাংসটাও ভেজে নিয়েছিলাম যে এটা মুরগির মাংস, সেই মাংসটাও কিন্তু আমি ওই যে মসলার মধ্যে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। এটা বেশ অনেকটা সময় ধরে আমি কষিয়ে নিয়েছি। তো আমি মনে করি আমার কাছে যেইটা মনে হয় আমি মাংসটা যত ভালো কষাতে পারবো, মাংসের টেস্ট
স্বাদটা ততই ভালো আসবে। আমার কাছে তো তাই মনে হয়। এখন কার কাছে কীরকম আমি সেটা জানি না। তো এই তো কষানোর ফাইনাল লুকটা। এর পরবর্তীতে আমি একটু গরম পানি করে নিয়েছি, গরম জল করে নিয়েছিলাম। গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে দেবার পরে এই যে ফুটিয়ে উপর থেকে একটু গরম মসলা গুঁড়ো দিয়ে দিব। গরম মসলা গুঁড়ো দিয়ে এই যে আমি কিন্তু খুব বেশি পরিমাণ ঝোলটা রাখি নাই। একেবারেই গামাখা, গামাখা করেছি। আর যেহেতু এইটা ফার্মের মুরগি সেহেতু এর চেয়ে বেশি ঝোল রাখলে ভালো লাগবে না। তবে মাংসটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।